গুড ইভিনিং বন্ধুরা। আমি বিকাল বেলায় ব্লগ শুরু করছি, আর আজ আমি ব্লগ ভাবছি বাংলায় করব। অ্যাজ ইউজুয়াল আমার শরীর এখনো খারাপ, আমি ওই জন্য সকাল থেকে কিচ্ছু ব্লগ করিনি। এখন বিকালবেলায় আমার ভাই মগের নিচ থেকে প্যাটিস এনেছে, ওটা গরম করছি আর ও কফি বানাচ্ছে, খাবো। ইনায়া জাস্ট একটু আগে টিউশন গেছে। আর দিনে সেভাবে কিছু রান্না করিনি, বিকজ অ্যাজ ইউজুয়াল শরীর খারাপ। তো আর দিনের বেলা আমার ভাই খায়ও না, আমার হাজবেন্ড ওনার মায়ের বাড়িতে খেয়ে নেয়। ইনায়াকে দিয়েছি ওর দুধ কর্নফ্লেক্স আর দুধ যেমন ও খায়। আর এখন ও টিউশনে কেক নিয়ে গেছে। আর রাত্রিরে করবো রান্না প্রনস পোলাও, চিংড়ি আমি বার করে রেখেছি। আপাতত এই আপডেট। ঘর ফর ঝাড় দিয়ে পোঁচা হয়ে গেছে। তো চলো খাই, নাস্তা করি, আর রাত্রে ডিনার যখন বানাবো তখন আবার দেখা হবে। টাটা। তো আমি এখানে প্রনস পোলাও বানানোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। সর্ষের তেলে আগে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এখানে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, ওটাকে স্লাইস করব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা বার করে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছিল একটু স্মেল আসছে, ওই জন্য আমি একবার স্মেল করে দেখলাম, কিন্তু ঠিকই ছিল। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে, দালচিনি। এখানে এনার ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এসেছিলো, আমি আগে ওর হাত থেকে নিয়ে ব্ল্যাঙ্কেটটা রেখে এলাম। আর সোফার উপরে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট ছিল, ওটা ওকে দিয়ে দিলাম। এবার আবার আমি চলে এসেছি। এবার আমি তেলে দিলাম দালচিনি একটুখানি, গোটা জিরে আর দুটো লবঙ্গ, আর একটু আদা রসুনের पेस्ट। अब इसके बाद मेरा फ़ोन ऑटोमेटिकली रिकॉर्डिंग बंद कर दिया, बिकॉज स्टोरेज बहुत फुल हो गया था और मुझे पता भी नहीं था। जब मैंने बाद में चेक किया तब मुझे दिखा कि मेरा वीडियो ऑलरेडी बंद हो गया है रिकॉर्डिंग करना। मैंने एक दो बार ट्राई भी किया, बट रिकॉर्डिंग ऑन ही नहीं हो रहा था, बिकॉज मेरा आईफोन स्टोरेज पूरा फुल हो गया था, जिस वजह से कोई रिकॉर्डिंग नहीं हो रहा। तो मैंने बहुत सारे पिक्चर्स वगैरह, वीडियोस वगैरह, ऐप वगैरह डिलीट किए, तब जाके थोड़ा सा स्पेस हुआ है जिससे मैं ये रिकॉर्ड कर रही हूँ। तो दिस इज़ हाउ इट इज़। मैं देख रही हूँ मैं इसका कोई परमानेंट सोल्यूशन निकालूँ, बिकॉज ऐसे फिर मैं व्लॉग नहीं बना पाऊँगी। एंड या दैट्स इट।